বন্ধুরা, ত্বকের মধ্যে কালো দাগ ধাপ্পা দূর করে সুন্দর ঝকঝকে ফর্সা উজ্জ্বল ত্বক নিয়ে চলে আসবে বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়ে। একবার ব্যবহারে কালো ট্যানিক দূর করে দেবে শুধুমাত্র একবার ব্যবহারে। আমি আপনাদের কাছে লাইভ রেজাল্ট করে দেখাবো বা শেয়ার করব। যত ডালনেস কালো পরত সব দূর করে দেবে। তাছাড়াও বিয়ে বাড়ি পার্টি যাওয়ার আগে মাত্র 5 মিনিট ব্যবহার করুন, দুধের মতো ফর্সা নিখার নিয়ে চলে আসবে। কোনো রকম পার্লারে যাওয়ার দরকার পড়বে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব স্কিনের জন্য। দেখুন, আমিও কিন্তু এইমাত্র রোদ থেকে এলাম, কারণ বিশেষত গ্রামের দিকে খুবই কাজ লেগেই থাকে একদম 12 মাসই। তার কারণে কিন্তু কাজও করতে হয়, এইদিকে কিন্তু সবকিছু মেনটেন করেই চলতে হবে। তার কারণে স্কিনটা দেখুন একটু কিন্তু কালচে ভাব বা ট্যান পড়ে গেছে। সেটা কিভাবে রিমুভ করব বা বাড়িতে থাকা এমন এক আজকে ফলের আমি রেমেডি বানাবো, যেটা কিন্তু আমাদের দেখবেন চোখের তলাতে কালি যদি পড়ে যায় সেটা দূর করতে সাহায্য করবে। এবং আমরা খাবারের জন্য ব্যবহার করি আমাদের শরীরটা যাতে ঠিক রাখে, লিভার ঠিক রাখে। এবং আমরা ত্বকের জন্য ব্যবহার করি, টোনার হিসেবে ব্যবহার করি। একটা জিনিস থেকেই কিন্তু অনেক রকম আমরা ফর্মুলা পাই। বা আমি নিজে বিশেষত রোদ থেকে এলাম বা সান ট্যানটা আমার রিমুভ করবে, সেই কারণে কিন্তু আজকে এমন এক ফল দিয়ে আজকে রেমেডিটা তৈরি করব। পুরোটা বন্ধুরা চোখ রাখবেন, খুবই হেল্পফুল এবং খুবই উপকৃত। দেখুন, এখানে আমি নিয়েছি শসা। দেখুন, আমি কিন্তু পুরোটা নেইনি, আধখানাই নিয়েছি, কারণ আধখানাই হলেই কিন্তু হয়ে যাবে। এই শসা কিন্তু আমরা পছন্দ কাজে ব্যবহার করি এবং রেসিপিও করে খাওয়াই যায়, খুব সুন্দর লাগে খেতে। এটা স্কিনটাকে কি করবে, ড্যামেজ করবে না, উজ্জ্বল ভাব নিয়ে আসবে, ট্যান দূর করবে, কালচে ভাব দূর করবে, যত কালো পরত আছে সব কিন্তু তুলে ফেলবে এই শসা। বা এটা আমরা টোনার হিসেবেও ব্যবহার করতে পারি। এটাকে সুন্দর করে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এরকম কিন্তু খোসা সমেত আপনাদেরকে গ্রেট করে নিতে হবে, আর শসাটা ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। দেখুন, সুন্দর করে কিন্তু একবার আমি গ্রেট করে নিয়েছি। এরপর দেখুন, এক জায়গায় গুছিয়ে নিয়ে আর একটা বাটি আর ছাঁকুনি নিয়েছি। এর থেকে কিন্তু চিপে চিপে একদম এর নির্যাসটা বের করে নেব। দেখুন, এটা যদি আপনারা প্রতিদিন সকালবেলা এরকম গ্রেট করে যদি এর জুস মুখে মাখতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবেন বন্ধুরা। দেখুন, সুন্দর করে একবারে এইভাবে চিপে নেবেন। দেখুন, সুন্দর করে একবারে কিন্তু চিপকে নিয়েছি, আর দেখুন কতটা নির্যাস বেরিয়েছে। এরপর দেখুন, আর একটা বাটি নিয়েছি। এখানে অর্ধেকটা কিন্তু আমি রেখে দেব, আর অর্ধেকটাই কিন্তু আমি আর কিছু উপকরণ মেশাবো, যেটা স্কিনের জন্য একদম কিন্তু পারফেক্ট। দেখুন, 1 চামচ নিয়েছি টক দই। এই টক দইয়ের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড আছে, যা স্কিনকে সুন্দর রাখতে সাহায্য করে, মুলায়েম করে এবং কোমল করে তোলে। রুক্ষ শুষ্ক ত্বক কিন্তু সুন্দর করবে এই টক দই। দেখুন, এই শসার জুস থেকেই কিন্তু আর এই যে টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এর পরের উপকরণ হচ্ছে 1 চামচ বেসন। এই বেসন কি করে, যত বলি রেখা আছে মুখের মধ্যে সব কিন্তু দূর করতে সাহায্য করবে, বুড়ি স্কিনকে টাইট রাখবে, ব্রাইট করবে। তার কারণেই কিন্তু আমরা বেসনটা ব্যবহার করি এবং পুরনো যুগ থেকেই কিন্তু বেসনের ব্যবহার চলে আসছে। এই বেসন আমাদের স্কিনের জন্য একদম পারফেক্ট। বা রোদে গেছেন, রোদ থেকে এসেই কিন্তু এই বেসন দিয়ে মুখ ধুয়ে নিলে ফেস ওয়াশেরও কিন্তু কাজ করবে। দেখুন, সুন্দর করে একবারে মিশিয়ে নিলাম। দেখুন, একবারে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপরের উপকরণ হচ্ছে কাস্তুরি হলুদ। এই কাস্তুরি হলুদ কিন্তু স্কিনের জন্য একদম পারফেক্ট। এখান থেকে কিন্তু 1 চিমটি নিলেই যথেষ্ট। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে একবারে মিশিয়ে নিয়েছি, একটুও কিন্তু দলাদার ভাব নেই। এরকম কিন্তু সুন্দর করে একবারে মিশিয়ে নিতে হবে। এর পরের উপকরণ হচ্ছে আটা। যেই আটাটা আমরা নিত্যদিন খাওয়ার জন্য ব্যবহার করি, সেই আটাই কিন্তু ব্যবহার করতে হবে। তবে এখানে রেশনের আটা কিন্তু ব্যবহার করা যাবে না, যেটা আমরা স্কিনের মধ্যে ব্যবহার করব। দেখুন, এখান থেকে কিন্তু আমি নিয়ে নিচ্ছি, দিয়ে পরিমাপ অনুযায়ী নিয়ে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। যতটা তৈরি করবেন ততটাই কিন্তু এখানে নিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই কয়টা উপকরণ কিন্তু প্রত্যেকের বাড়িতেই আমাদের থাকে এবং স্কিনের জন্য একদম পারফেক্ট। বিশেষত এটা গরমের জন্য আমাদের খুবই উপকারী হবে এবং আপনারা ফেসিয়ালের থেকেও 10 গুণ কিন্তু ভালো করবে এবং গ্লো আনতে সাহায্য করবে। দেখুন, এই প্যাকটা তো একদম তৈরি হয়ে গেল। এরপর আমি কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব।
দেখুন আর একটা বাটির মধ্যে যে আমি অর্ধেকটা শশার জুস রেখেছিলাম, এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দিয়ে দেব। দিলে কি হবে, আপনাদের স্কিনটাকে সুন্দরভাবে কিন্তু মোলায়েম করতে সাহায্য করবে। এটা আপনারা টোনার হিসেবে ব্যবহার করতে পারবেন, সেই কারণে কিন্তু আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এটা সঙ্গে নিতে হবে যে তুলো, তুলো দিয়ে এইভাবে চুবিয়ে কিন্তু পুরো মুখে সুন্দর করে লাগিয়ে আমি ক্লিন করে নেব। দেখুন পুরোটা মুখে কিন্তু লাগিয়ে নিয়েছি। এরপর একটু শুকনো করে নেব। দেখুন একদম কিন্তু শুকনো হয়ে গেছে। এরপর কি করব, আমি যে প্যাকটা তৈরি করেছিলাম এই প্যাকটা পুরো মুখে লাগিয়ে নেব। এটা কিন্তু ফুল বডিতেও ব্যবহার করতে পারবেন। দেখুন পুরো মুখে সুন্দর করে একবারে লাগিয়ে নিয়েছি। এরপর মুখের মধ্যে কিন্তু 10 মিনিট রাখবো। 10 মিনিট বাদে আবার ফিরে আসছি। দেখুন আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা ক্লিন করব, তার জন্য দেখুন একটা চামচ নিয়েছি। এই চামচের পেছন দিয়ে কিন্তু এইভাবে পরিষ্কার করে নেব। এতে কিন্তু আমাদের স্কিনটা ডিপলি পরিষ্কার হবে। দেখুন পুরো মুখটা আমি ক্লিন করে নিয়েছি। এরপর প্লেন জল দিয়ে ধুয়ে নেব। দেখুন মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এই ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আগের পোর্শনটা কেমন ছিল, মুখটা ক্লিন করার পরে কত সুন্দর দেখুন ব্রাইটনেস নিয়ে চলে এসছে। স্কিনটা কিন্তু মোলায়েম এবং ধপধপে ভাব কিন্তু নিয়ে আসবে, ট্যানিংটা দূর করবে। দেখেই বুঝতেই পারছেন। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের অনেকটা ভালো লাগবে। যদি বন্ধুদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করার অনুরোধ থাকলো। আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।